হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ, যেটা আমরা ফ্রিতে নিতে পারবো একটা শেয়ার্ড নেটওয়ার্ক ড্রাইভের মাধ্যমে। আমরা যে ফ্রি জিমেল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি, সেই জিমেল অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে আমরা 15 জিবি পর্যন্ত গুগল ড্রাইভের স্টোরেজ আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের যেহেতু অনেক কাজ থাকে, ফাইল থাকে বা মুভি থাকে বা যেকোনো কিছু আমাদের আস্তে, আস্তে স্টোরেজটা ফুল হয়ে যায়। তখন আমাদের স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হয়। সেটা হচ্ছে যে আ পারচেজ করা লাগে এবং এটা অনেক টাকা লাগে। তো আমি আজকে আপনাদেরকে সেই মেথডটি দেখাবো যে কিভাবে ফ্রিতে গুগল ড্রাইভের স্টোরেজটাকে আনলিমিটেড করা যায়। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা শুরু করা যাক। আপনারা এটি দেখতে পাচ্ছেন, এটি আমার জিমেইল অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখন এখানে হচ্ছে যে আমি শেয়ার ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ ইনস্টল করার আগের যে অবস্থাটা সেটা দেখুন, আমার শুধু মাই ড্রাইভ এই ফোল্ডারটি রয়েছে। আমরা ইনস্টল করার পরে হচ্ছে আমাদের এখানে একটা ফোল্ডার দেখা যাবে, সেটার নাম আমরা যেটা দিব সেই নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো সেটা কিভাবে করব আমরা দেখাচ্ছি। তো এই জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে td.fastio.me। আমরা এই সাইটটাতে হচ্ছে আমরা ভিজিট করব। তো এখানে আসার পর দেখেন আমাদেরকে যে কাজটি করতে হবে, তো আমরা একটা ড্রাইভ কি নামে আমরা ড্রাইভটি তৈরি করতে চাই সেই নামটি আমরা এখানে লিখবো, যেমন আমি শেয়ার ড্রাইভই রাখছি। আর এরপর হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটি আমি লিখবো। উম, আমার ইমেল অ্যাড্রেসটি আমি লিখে ফেললাম। এরপর হচ্ছে আমি এখান থেকে, এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু আমি এখান থেকে গুড লাক আনস্পেসিফাইড ডোমেন এটাই আমি সিলেক্ট করব। এরপর হচ্ছে এখানে আমাদের একটা ক্যাপচা পূরণ করতে হবে, সেই ক্যাপচাটি হচ্ছে আমরা এখান থেকে ফিল আপ করবো। এখন আমরা গেট বাটনে ক্লিক করব। তো দেখুন ওকে হয়ে গেছে। তো এখন আমরা আমাদের জিমেল বা গুগল ড্রাইভে চলে যাই। এখন দেখি এখানে হচ্ছে আমরা একটু রিফ্রেশ করি। এই যে চলে এসেছে শেয়ার ড্রাইভ। এখন আমরা যে কোনো কিছু হচ্ছে আমরা এখানে স্টোর করতে পারবো, সেটা একটা আনলিমিটেড স্টোরেজ। তো বন্ধুরা, আমাদের এই শেয়ার ড্রাইভটা ব্যবহার করার ক্ষেত্রে একটু, যেহেতু এটা আমাদের একটা শেয়ার নেটওয়ার্ক ড্রাইভ, তো আমরা এই শেয়ার নেটওয়ার্ক ড্রাইভে যখন আমরা কোনো কিছু রাখবো, স্টোরেজ করব, তখন আমাদের সেটা অবশ্যই যাতে কোনো পাসওয়ার্ড বা কোনো ব্যাংকিং ইনফরমেশন যাতে না হয়। বাকি এমনিতে যে কোনো ফাইল আমরা রাখতে পারবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।